সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আজকে তোমার পুরো যুদ্ধ হয়ে গেল। আজকে আবার যুদ্ধ শুরু হয়েছে। মেয়ের আজকে এতদিন তো অনলাইনে ক্লাসটা হচ্ছিল, টুকটাক ক্লাসগুলো চলছিল। আর এই পচা গরমে সকাল থেকে উঠে দেখলাম মেঘলা, বাবা মানে বৃষ্টি নামার মতো পরিস্থিতি, কিন্তু না, পুরো ভ্যাকসানি ওয়েদার হয়েছে। এখন কড়া রোদ উঠে গেছে, বুঝতেই পারছি চারিদিকে। আর মেয়ের তো বেরোনো মানে যুদ্ধ করা, মানে এতদিন বেরোয়নি, একটা টাইমে হয়ে গেছে যে কখন কোথায়। আমি ওকে বলছি তাড়াতাড়ি কত, ঠিক লেট করলো। এখন আমি চিন্তা করছি, এখন অ্যাপটাও তো ওর নেটটা চালাইনি, ওর নেট না চালালে তুমি দেখতে পারবো না অ্যাপটায় যে কত দূর হলো। কারণ মাথায় এত চিন্তা, কি বলবো। এই যে একটু আর ট্রেনের আওয়াজ পাচ্ছি, খালি ভাবছি এই ট্রেনটা উঠতে পেরেছো তো ঠিক মতোই। চলো আর কি বলবো। এই যে এখন চা খাচ্ছি। ওর আজকে ল্যাব পরীক্ষা বলেই গেল। সকালবেলাও সকাল সকাল বাবা বলেছে বেরিয়ে যাবি, কারণ ওই দুপুরবেলাও বলেছিল যেহেতু 2টোর পরে এক্সামটা, তার আগে ক্লাস আছে টুকটাক, বলছে ওই ক্লাসগুলো এমন কিছু ইম্পর্টেন্ট। আমি ঠিক আছে গিয়ে বসে থাকি। টিফিন দুজনকে তো দুরকম টিফিন বলছি না, সকাল থেকে আমার পুরো যুদ্ধ, আমি ঘেমে গেছি দেখো। চলো এবার চাটা খেতে খেতে তারপরে কাজকর্মগুলো সারি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো তারপর আর বসে থেকে কী লাভ আছে, দেরি হয়ে যাচ্ছে। এমনিতেই আজকে দেরি করে একটু কাজ শুরু করতে হয়েছে। বারান্দাটা ঝাঁট দিচ্ছিলাম আর এত গরম, সামনের বাড়ির সঙ্গে একটু কথা বলছিলাম আর ওখানেও 5-6 মিনিট লেগে গেল। আর ওই মেয়ের কথাই হাসাহাসি হচ্ছিলো। এবার দেখো ঘর ঝাঁট দিচ্ছি, আমি ঘর ঝাঁট দিচ্ছি আর আমার মনটা পড়ে রয়েছে যে মেয়েটা ট্রেনে উঠলো কিনা, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক, মানে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি বলে বলতে পারছি। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর দেখি আবার নেট অ্যাপটা খুলে দেখছি না, ট্রেনে 3-4টে স্টেশন পৌঁছে গেছে। তা দেখেও শান্তি লাগে তবু। আর তারপরে একবারে আবার খুলে দেখে নিলাম যে কলেজ চলে গেছে, মানে রান্না করতে করতে। এবার দেখো আর এত গরম পড়েছে না বন্ধুরা, কি বলবো। রান্নাঘরে এসে না আর ভালো লাগে না রান্না করতে। গ্যাসের সামনে এই যে আলু পটল সয়াবিনের তরকারি, আমার মেয়ে তো রাত্রিবেলা এসে বললো আজকে কি নিরামিষ, মানে ওই তরকারিটা আমরা নিরামিষের দিনই বেশি করি। আমি বললাম না না, নিরামিষ না, এটা করলাম দেখ, তুই তো ভালোবাসিস তাই জন্য আর একটু বেশি করেই করলাম। থাকলে পরে কালকে সকালেও হয়ে যাবে টিফিনও, ওই তরকারিটা খেতে খুব ভালোবাসে। ওই জন্যই সব কিছু তো চিন্তা ভাবনা করেই করতে হয়। দেখো পটলগুলো ভেজে নিয়েছি, এই যে ভাজা পটল, আলু আর সোয়াবিনগুলো তখন আলুর সঙ্গে ভেজে। আর এগুলো না একদম ছোট্ট ছোট্ট সোয়াবিনগুলো, জানো তো ভীষণ ভালো লাগে, তরকারির সাথেই দিলেই খুব ভালো হয়। এই আলু পটলের সাথে দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর মেয়েও বলে যে এগুলো খুব ভালো সফট। একটা সোয়াবিনে বিচ্ছিরি গন্ধ থাকে না, ওইগুলো খেতেই চায় না। এইটা বেশ ভালো, এটা মনে হচ্ছে এটা ফরচুনের সোয়াবিনটা। যাই হোক দেখো, এবার আদা বাটা জিরে বাটা সবই দিয়েছিলাম। টমেটো কেচাপ তো দিই আমি তরকারিতে, তোমাদেরকে বলি। আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য একটু সামান্য রেড চিলি। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিইনি, গরম মশলাই দিলাম। গরম তো একটু ঘি টিগুলো দিচ্ছি না। আর ঘি দিলেও আমি খুব বেশি দিই না, কারণ নয় তোমাদের দাদাভাই আবার খেতে পারবে না। আমাকে তো সব দিক বলি না চিন্তা করে রান্নাবান্না করতে হয়। এদিকে দেখো একটা চিচিঙ্গা ছিল, 2টো চিচিঙ্গা ছিল ছোটো ছোটো, জানো তো একদম কচি, দেখেই বুঝতে পারছো। আর তোমাদের দাদাভাই তো চিচিঙ্গা খায় না, নষ্ট হয়ে যাবে, তাই ভেজে রাখি, আমি আর মেয়ে খেতে পারবো। আর কি ভালো হয়েছিল জানো বন্ধুরা চিচিঙ্গা ভাজাটা, মানে এত কচি তো পুরো গলেই গেছিলো। আর দেখো আমি ওই পেঁয়াজ দিয়ে দিই একটু, একটা পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা, হলুদ, বাস। আর নামানোর আগে ওই 2-1টা চিনির দানা ইচ্ছে হলে দিই, নাহলে দিই না, এরকমভাবে, কারণ পেঁয়াজটা হয় তো পেঁয়াজটা একটু মিষ্টি। আর দেখো এই যে মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোল একদম আজকে দেখো, যেহেতু তরকারিটা একটু করেছি ওই জন্য মাছের ঝোলটা একদম হালকা করছি। এই যে ঢ্যাঁড়স দিয়ে আর একটু একটা পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু সব গোটা গোটা ঢ্যাঁড়স, একদম দেশি ঢ্যাঁড়স আর কচি ঢ্যাঁড়স। দেখো ঢ্যাঁড়স কালো জিরে ফোড়ন দিয়ে তো করেছি, পুরো সুন্দর করে ভেজে নিলাম। আর মাছগুলো দেখো মিডিয়াম ভাজা হয়েছে, কিন্তু খুব কড়াও করবো না আবার কাঁচাও করবো না, মিডিয়াম ভাজতে হবে এক্ষেত্রে মাছগুলো। জ্যান্ত রুই মাছ হয় না বড় বড়, সেটা হলে তো আরও বেশি ভালো লাগে। দেন জ্যান্ত তেলাপিয়া মাছগুলোও খুব ভালো হয়। যাই হোক এই মাছ দিয়েই করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। একটা জিনিস শুধু মিসিং ছিল, সেটা হচ্ছে ধনেপাতাটা। যা রাত্রিবেলা তোমাদের দাদাভাই খুব সুন্দর ধনেপাতা নিয়ে এসছে, কিন্তু আমার তো দরকার ছিল ধনেপাতাটা, বললাম না সেদিনকে বাজারে ভালো পাইনি বলে আনিনি। এবার আসলে গরমে আর কি ধনেপাতা ভালো পাওয়া যাবে। তারপরে দেখো এদিকে আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এই যে 2-1টা চিনির দানা দিয়ে দিলাম, একদম 2-1টাই কিন্তু। আর দেখো একদম অল্প একটু হয়ে গেছে, তবে আমাদের মেয়ের জন্য, আর মেয়ে তো দিনের বেলা খাবে না, ও তো রাতের বেলা, যেন একদম পারফেক্ট, মানে যতটুকু হয়েছে, কারণ তরকারিও ছিল।
আর আমার না এখন এইসব দিয়ে ভাত খেতেই যেন বেশি ভালো লাগে, জানো তো বন্ধুরা। এই গরমে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একদম, কত সুন্দর কালারটা আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছের ঝোলটা। গরমের জন্য খুব ভালো মাছের ঝোলটা। তবে দেখেছো একটা ঢ্যাঁড়সও কিন্তু আমার ভেজে যায়, মানে ভেঙে যায়নি একদম। আর এটা কিন্তু ওই হাইব্রিডের ঢ্যাঁড়স দিয়ে করলে বিচ্ছিরি হয়ে যাবে, এটা ওই দেশি ছোটো ছোটো ঢ্যাঁড়স দিয়ে বেশ গোটা গোটা থাকবে, খুব ভালো লাগে। আর একটু দেশি ঢ্যাঁড়স আবার যদি একটু বড় হয় মাঝখান দিয়ে এই সাইজ করে দিলে, কেটে দিলে তো ওটাও ঠিক থাকে, কিন্তু যেন না ভেঙে যায়। এদিকে দেখো এখনও ভাতটা ওই যে হচ্ছে। আর বাসনে তো পাহাড় জমে গেছে, একটা কড়া বেরিয়ে গেছে, টুকটাক অনেক বাসন বেরিয়ে গেছে, এবার মেজে নিচ্ছি। আর এদিকে গরম লাগছে, জানলাটা একটু হালকা হাওয়া দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি আবার একটু হাতটা করে সরিয়ে দিলাম যাতে এঁটো হাতটা না লাগে, একটু এঁটো কাটাগুলো তো মানতে হয়। এবার দেখো সব বাসন মাজতে মাজতেও পুরো ঘেমে গেছি, সমস্ত বাসন মাজা টাজা হয়ে গেছে, ভাতটা সব হয়ে গেছে। এবার গ্যাস মোচার পাড়া, ফাইনাল টাস্কটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে এইখান থেকে যখন মানে হয়ে যাবে সব কিচেনের কাজটা, তখন ভাবি বাবা আমার অনেকটা বড় কাজ এগিয়ে হয়ে গেছে। সত্যি কথা বলতে কি সেই সকাল থেকে তো পর্বটা চলতে থাকে। আর এত বিচ্ছিরি গরমটা না, মানে জ্যৈষ্ঠ মাস জানি এই সময় খুব গরম পড়ে, তবে যেন আর মানে পেরে উঠছি না, যে ভাবছি একটু হালকা বৃষ্টি হলে কত ভালো হতো, কিন্তু না, কোথায় বৃষ্টি, খালি একটু মেঘ করে, মাঝে মাঝে একটু মেঘ করে, হয়তো বিকেলে কোনো সময় একটু 2 মিনিটের জন্য ঝড় উঠবে, মানে মানুষকে জ্বালানোর জন্য ঝড়টা ওঠে, কি বলবো। চলো বন্ধুরা, এতক্ষণ যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো। একদম ভিউজ হচ্ছে না, কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না, কিছুই হচ্ছে না, তবু তোমাদের কয়েকজনের ভালোবাসার টানে ভিডিও আপলোড করি। আর এই গরমে এডিটিং করা যে কী কষ্ট, এই যে আমি দেখো ভয়েস ওভার দিচ্ছি, পাখাটা অফ করে আজকে দিচ্ছি, জানি একটা পাখার শব্দটা আসে, কিন্তু মাঝে মাঝে আর পেরে উঠি না, কি বলবো, আর আগেও ইচ্ছে করে না। এই দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা পরিষ্কার করে তারপরে কাছাকাছি কিছু আছে সেটা করে স্নান করতে হবে। আজকে আবার মঙ্গলবারে তো আমাদের পুজো করতে একটু টাইম লাগে, যেহেতু মঙ্গলবারে আদ্যা আমার ঘট পাততে হয়। দেখো কাজ বলছি না, কাজ কিন্তু শেষ হয় না, যতই গরম পড়ুক যতই হোক আমাদের কিন্তু ছুটি নেই, আমাদের কিন্তু কাজ করতেই হবে আমাদের মতো হাউস ওয়াইফদের, তাই না বলো। আর এই কাজটা অনেকে ভাবে যে সোজা, কিন্তু আমি তো বলছি বাইরের কাজের থেকে এই কাজটা যে কত কঠিন, আর কি বলবো বলো। এই দেখো মঙ্গলবারে এই যে ঘট পেতে পুজো হলো, আদ্যা আমার ঘট পেতে, আর আজকে তো জবা ফুল 5টা পেয়েছি, তাও যে পেয়েছি এই ভাগ্য। আর দেখো দোপাটি ফুল তুলে নিয়ে এসছি আজকে, সকালেই তুলে রেখে দিয়েছি, এখন যা অবস্থা মানে সব দোপাটি ফুলগুলো পুড়ে যাচ্ছে রোদে। চলো হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা পুজো দিয়ে এসে না আমি শুয়েছিলাম, মানে এত গরম পুরো ঘেমে চান করে গেছি, কি বলবো। এই দেখো চারিদিকে সব বন্ধ করে দিয়েছি, আর এই যে খেতে বসে গেলাম সব নিয়ে। চলো, আর সব থেকে জানো তো বন্ধুরা এখন এই চাটনি দই এগুলোই খেতে ভালো লাগে। চলো খেয়ে নিই, আজকে তো মেয়ে নেই, মেয়ের এক্সাম চলছে, এখন শুরু হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে একটু চা করলাম, এইটুখানি চা বিস্কুট নিয়ে বসলাম, একটু সন্ধে চাটা খেয়ে উপরে যাবো, কালকে অনেক দেরি হয়ে গেছিলো, হাটটা বললাম না, গল্প একটু করছিলাম। আর তবু কালকে তো একটু ঝড়ের মতো আসলো, যাই হোক হাওয়াটা দিয়েছিল, তবু একটু রক্ষে, ততক্ষণের মধ্যে একটু রক্ষে ছিলাম। আজকে দেখো পদ্মাটাও নড়ছে না, কি কষ্ট, আমি কিছুক্ষণ আগে গা ধুলাম, কে বলবে। ওই টাইমে জলটা এর জন্য একদম জল সরু হয়ে পড়ছি, মানে এত কষ্ট হচ্ছে। তখন দাদাই হয়তো ফোন করে আমি বললাম যে, ও বলছে যে ফোনে আপডেট আসছে যে ঝড় বৃষ্টি হচ্ছে না, কোথায় ঝড় বৃষ্টি, আজ হ্যাঁ তুমি আসবে তখনই ঝড় বৃষ্টিটা হবে, প্রত্যেক দিন যেমন ঝড় বৃষ্টি হয় তুমি আটকে পড়ো সেরকমই হবে। কি কষ্ট করে টাইমে জলটা মানে ধরেছি, করে মেয়ে আসলো ওই ট্যাঙ্কি জলে, গরম আগুনের জলে মেয়েটা কী করে গা ধোবে, সে ও তো মাথায় পাতায়ও দিয়ে যে এই এখন একটু শুলো। আমি বললাম বাবা তুই শুয়ে পড়ো, জানাটা এখন জানলা টানলা সব খুলে দিয়েছি ওদিকে, দরজা টরজা সব খুলে দিয়েছি, আর মশার উৎপাদে অলআউটটা জ্বালিয়ে আসে, তখন অলআউট নাই বেশিক্ষণ জ্বালাতে চাই না, ভীষণ মানে গন্ধটা বিচ্ছিরি তো। মেয়ের ঘরে ও তো পড়ার সময় জ্বালিয়ে নেয়, ওই ঘরটা আমি খুব কম জ্বালাই, এখন জ্বালিয়ে আবার ওপরে যাবো আমি, ও ঘুমোক একটুখানি, কারণ প্রচণ্ড এতদিন বাদে গেছে, তার খুব কড়া রোদে নিয়ে এসে যাও, 5টা 15-তে এসে বলছি ট্রেনে এত গরম, সে তো হবেই গরম, আর কী করবো। যাই হোক এবার চাটা খাও, আমার মেয়ের ট্রেন পরীক্ষা মানে এক্সাম শেষ হয়ে বলছে, শোনো না আমি এত গরম লাগছে না, আমি আর পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি কী বলতে চাইছি। আজ আমি শুধু বলছি কেনা হয়ে গেছে, তখন হাসছে, আমি কী কিনেছিস, না একটা কর্নেটো কিনে, ও সেটা বল, আমি তো জানি।
আমার মেয়ে খুব ভালো করে কিনে তারপর কিন্তু তোমাকে বলবে, বলে তো আগে থেকে বলবে না, জানি মা যদি একটু কম দামে খেতে বলে তাহলে ওই জন্য আগে থেকে কিনে খেয়ে। আমি কিছু আমি তো এমনিই বলেছিলাম যে ঠিক আছে ইয়েতে না, আমি বলেছি শুধু ট্রেনের থেকে কোনো ওই কিছু কিনে খাস না, বা এই ঠান্ডা গরমের মধ্যে কিছু ঠান্ডা ঠান্ডা কিনে খাস দোকান থেকে কলেজের সামনে বেরিয়ে। ওটা অক্ষরে অক্ষরে পালন করে দিচ্ছি, আমি না বললেও কিনবি। বলছে কী কষ্ট, আইসক্রিম ওটা খেলাম তারপর একটু শান্তি পেলাম। আচ্ছা কী বলবো, আর টিফিনও দেখি এতটুকু ওর ফ্রেন্ড ফ্রেন্ড নিয়ে এসে, আসলে এত গরম না ভালো লাগছে না। বলছি তো কী করছো এই কালকে, যে না ওই কালকে ওই ক্লাসগুলো কেউ করে না বলে কেউ যাবে না, মানে এখন তো আসলে পরে এক্সাম ফাইনাল এক্সামের কাছাকাছি চলে এসছে, তো এখন আর ওই ক্লাস ফ্লাস করতে হচ্ছে না। আজকে যেহেতু ল্যাব এক্সাম ছিল বলে গেছে, আমার মনে হয় জানি না কবে দেবে। ও আর এই গরমটায় কী কষ্ট, আবার অতিরিক্ত বর্ষা হলেও যাওয়ার প্রবলেম। চলো আর কী বলবো, দেখো গাছের পাতা নড়ছে না, খুব কষ্ট। যে তোমাদের সব বন্ধুদের বলছি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে গো। ও একটু এই যে আমেরিকায় দেখলাম নাকি বৃষ্টি হচ্ছে, এমনিতেই পরে ঠান্ডা আবার বৃষ্টি হচ্ছে, জাপানে বৃষ্টি হচ্ছে দেখছি। আমি জানি বাবা ওখানে বৃষ্টি হবে কী হবে, আমাদের এখানে মাঝে মাঝে, আর হায়দ্রাবাদেও তো খুব গরম। এই ব্লগ দেখি তো মামামদের, ওরই বাবারে কী গরম ওখানেও, বলছে তো সেকে দুপুরবেলা কালকে আজকে ব্লগে তো দেখলাম দুপুরবেলা বেরিয়েছিল। আর সত্যি এই সময় খুব দরকারি কাজ না থাকলে একটা মানে রাস্তায় দেবে একটা মানে কুকুরকে তুমি কাউকে দেখতে পাবে না, যেটা পশু সবাই মানে ইসের ছায়ায় গিয়ে বসে থাকে। কী কষ্ট। আর যারা সত্যি এই যে ঠেলা গাড়ি করে সব সমস্ত জিনিস টিনিস বিক্রি করে কী করে, তবে আজকে আর কালকে দেখলাম একটা কেউ সিগারেটের সারা আসে, জানে কেউ নেবে না, শুধু শুধু আর ওদেরও তো কষ্ট। কি বলবো, চলো আর কি, চলো আসি, টাটা।